প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বেজিং সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্কে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান কেনার মেগা চুক্তির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। আরও জানাচ্ছেন ত্রিবেণী তনু। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। এই সফরে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার সামরিক চুক্তিটি বড় ধরনের গতি পাবে বলে আশা করা হচ্ছে। প্রায় ৪০ মিলিয়ন বা ৪ কোটি মার্কিন ডলার বাজার মূল্যের এই যুদ্ধবিমানগুলোর চূড়ান্ত চুক্তি আগামী আগস্টের মধ্যে স্বাক্ষরিত হতে পারে। এই ঐতিহাসিক সফরে দুই দেশের বর্তমান কৌশলগত সম্পর্ককে এক ধাপ উন্নীত করে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব হিসেবে ঘোষণার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা অবকাঠামো ও বাণিজ্য খাতে প্রায় ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে অন্যতম বড় চমক হিসেবে রয়েছে মংলা সমুদ্র বন্দরের আধুনিকীকরণ এবং সেখানে চীনকে একটি বিশেষ ১১০ একরের অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন দেওয়ার প্রস্তুতি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মংলার এই বিশেষ শিল্প পার্কটি আগে ভারতের বিনিয়োগের জন্য নির্ধারিত থাকলেও সম্প্রতি ঢাকার পক্ষ থেকে ভারতের সাথে হওয়া সেই চুক্তিটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগেই চট্টগ্রামে একটি এক্সক্লুসিভ চীনা শিল্প পার্কের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে বেইজিং ইতোমধ্যে ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে বহুল আলোচিত তিস্তা নদী ব্যারেজ প্রকল্পের যৌথ সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। সরকারের মূল লক্ষ্য হল চীন থেকে বড় বড় উৎপাদনকারী শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাত বাংলাদেশে স্থানান্তরিত করে হাজার হাজার বেকার যুবকের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। তবে কূটনীতিবিদরা মনে করছেন বেইজিংয়ের সাথে ঢাকার সম্পর্কের এই দ্রুত সম্প্রসারণ ও ভারতের চুক্তি বাতিলের বিষয়টি প্রতিবেশী দেশ ভারতের অত্যন্ত নিবিড় নজরদারিতে থাকবে। বিশ্লেষকদের মতে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার একটি বহুপাক্ষিক বা ব্যালেন্সড পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যার মূল লক্ষ্য হল একই সাথে ওয়াশিংটন, বেইজিং, মস্কো এবং নয়াদিল্লির সাথে সমানভাবে সক্রিয় সম্পর্ক বজায় রাখা। এই নীতির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক শুল্ক চুক্তি সচল রাখা এবং রাশিয়ার সমর্থনে ব্রিক্স জোটে অন্তর্ভুক্তির চেষ্টাও চালিয়ে যাচ্ছে ঢাকা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সাথে তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী তারেক রহমান অদূর ভবিষ্যতে ভারত সফরের পরিকল্পনাও করেছেন। ত্রিবেণী তনু, ATN নিউজ।